গল্পের শুরুতে আমরা অলি নামের এক ছোট্ট পুকুকে দেখা যায়। সে তার পরিবারের জন্য শুটি অর্থাৎ ফলির মতো খাবার সংগ্রহ করছিল। হঠাৎ তার সামনে জ্যাবিন প্রজাতির একটি পাখি এসে হাজির হয়। জ্যাবিনরা পুকুদের চিরশত্রু। পাখিটি অলির ওপর আক্রমণ করে আর বেচারা অলি প্রাণ বাঁচাতে দৌড়ে পালায়। এরপর দৃশ্য বদলে যায়। অলি নিজের সম্পর্কে বলতে শুরু করে। সে জানায় নতুন কিছু জানার এক অদম্য কৌতূহল সবসময় তার মধ্যে ছিল। পৃথিবীর প্রতিটি জিনিস সম্পর্কে জানতে সে ভীষণ আগ্রহী ছিল। একদিন কৌতূহলের বশে সে সমুদ্রের ভেতরে চলে যায়। সেখানে নানা রকম প্রাণীর সঙ্গে তার দেখা হয়। সেই সমুদ্রেই তার পরিচয় হয় বুগল নামের এক বিশাল মাছের সঙ্গে। পুরো সমুদ্রে বুগল ছিল একমাত্র এমন বড় মাছ। মাছটি যখন অলির দিকে এগিয়ে আসছিল তখনই তার বাবা এসে তাকে টেনে সমুদ্রের বাইরে নিয়ে আসেন। এরপর বকাঝকা করতে করতে বাড়ি ফিরিয়ে নিয়ে যান। বাড়িতে তার মা তাকে আদর যত্ন করেন, কারণ অলি ছিল তাদের একমাত্র সন্তান। তার বাবা তাকে বলেন, তুমি কখনো দ্বীপ ছেড়ে বাইরে যাবে না, আমরা একসঙ্গে থাকলেই নিরাপদে থাকব। কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়। অলি খুব সহজে সবাইকে বিশ্বাস করত। সে কাউকে ভয় পেত না। তাই তার বাবা বললেন, তোমাকে সেই গল্পটা আবার শুনতে হবে। গল্পটা শোনার পর আর কখনো একা একা জঙ্গলে ঘুরবে না। ঠিক তখনই অলির দাদি এসে হাজির হন। তিনি অলিকে এক পুরনো গল্প শোনাতে শুরু করেন। অনেক বছর আগে জঙ্গলের সব প্রাণী মিলেমিশে শান্তিতে বাস করত। কিন্তু একদিন হঠাৎ করে সেখানে নেকড়েদের আগমন ঘটে। তারা শান্তিতে থাকার জন্য আসেনি, এসেছিল অন্য প্রাণীদের ওপর আধিপত্য বিস্তার করতে। তারা প্রতিদিন প্রাণীদের শিকার করত এবং খেয়ে ফেলত। ফলে পুরো জঙ্গলে ভয় ছড়িয়ে পড়ে। তখনই একদিন সেই জঙ্গলে আগমন ঘটে মহান ঝুদের। তারা এত বিশাল ছিল যে তাদের শরীরেই যেন একটি বন লুকিয়েছিল। তারা জঙ্গলের প্রাণীদের জাদুকরী আলোকিত কুড়ি উপহার দেয়। এই কুড়িগুলোর অসীম শক্তি ছিল। এগুলোর সাহায্যে প্রাণীরা নিজেদের রূপ পরিবর্তন করতে পারত। এর ফলে প্রাণীদের ভয় দূর হয়ে যায় এবং তারা আবার সুখে শান্তিতে বসবাস শুরু করে। কিন্তু নেকড়েরা যখন এই খবর জানতে পারে তখন তারা প্রতিশোধ নিতে উদ্যত হয়। তাদের মধ্যে একজন একটি জাদুকরী কুড়ি ব্যবহার করে ভয়ঙ্কর ভস্মাসুরে পরিণত হয়। সে প্রথমেই মহান ঝুদের ওপর আক্রমণ করে। একে একে 4 জন মহান ঝুঁকে হত্যা করে এবং বাকিদের ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। এরপর সে পাহাড় ভেঙে একটি বিশাল বাঁধ তৈরি করে। ফলে জঙ্গলে পানির প্রবাহ বন্ধ হয়ে যায়। আবারও ভস্মাসুরের শাসন শুরু হয়। দাদি পুরো গল্পটি অংশ জানার জন্য পেজটি ফলো করুন।